দাদা তুমি তো আমাকে ঠেলছো কেন? ব্যারিকেড দিয়ে আটকানো হলো। পুলিশকে জিজ্ঞেস করো। সোহেলা বুম কোথায়? কে ঠেলছে? কোথায় গেল? আমাকে নিয়ে আসতে বলো কাকু। না না তোমাকে তুমি না জায়গা তুমি ওই দিকটা दीदी दादा बात এইটা রেকর্ড দিদি দাঁড়ান অর্ডার না থাকলে আমরা এসেছি মমতা ব্যানার্জি
ডেপুটি হাই কমিশনার এসে নিয়ে গেল আমাদের মমতার পুলিশ কেন আটকাচ্ছে? আটকাচ্ছে কেন ও জানে আর মমতা জানে ওনারা আমাদের 5টার সময় কাকে অভিযোগ করবে চোখ মুখ টাঙিয়ে আসছে একদম। ডেপুটি হাই কমিশনার থ্যাংক ইউ শেখ হাসিনার যে গভর্নমেন্টকে থ্যাংক ইউ বেরিয়ে এসে আমাদের রিসিভ করে নিয়ে গেল ওদের মুখে জুতো মেরে নিয়ে গেল প্রত্যেকটা জায়গায় ব্যারিকেডের সমস্যা ব্যারিকেড আছে পিছনে ব্যারিকেড আছে প্রত্যেকটা জায়গায় ব্যারিকেডের সমস্যা ওদের জিজ্ঞেস করুন ভাই মমতার পুলিশকে জিজ্ঞেস করুন হালকা 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 পরে বেরিয়ে বেরিয়ে শুনলাই কোনটা দরটা শুনলা আমরা দ্বিতীয় স্লোগান বলেছি বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার জামাত হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে। আরে বন্ধু পেঁয়াজ না গেলে তো 300 টাকা হবে পেঁয়াজের কেজি। কেন করছেন এসব? তৃতীয় অভিযোগ সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে বাইরের দেশের ইস্যু সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই ভাষা আমরা বরদাস্ত করব না। ভারত আমাদের মা, ভারত মাতার অপমান আমাদের অপমান। চতুর্থ, বিজিবি যখন ডিপ্লয়েড করে ওই দেশের সরকার বিজিবির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদির সন্তান সীমান্তে ফিরে যাও। দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারোর নেই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি তৃতীয়বার 293টা আসন নিয়ে ভারতবর্ষের তৃতীয়বারের জন্য শক্তিশালী প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা বলেছি সিডি দিয়ে গেলাম, চিহ্নিত করুন আর আইনের আওতায় আনুন। আমরা এই জিনিস বরদাস্ত করব না। আমরা বন্ধু রাষ্ট্র এবং আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা চাই ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে এই ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেওয়া, ভারত বিরোধী স্লোগান দেওয়া, ভারতের প্রধানমন্ত্রী নাম ধরে অসম্মান করা লোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। আমি এবারে আপনাকে लैपटॉप দেখাচ্ছি। ममता की पुलिस हम लोग को रुका, उसका इजाजत होने की बात रुक दिया था पहले। डेप्यूटी हाई कमिश्नर का जो अधिकारी बहुत अच्छा व्यवहार किया, उन्होंने उतार के आया और पुलिस को निरस्त किया, हम लोग को एंट्री दिया। हम लोग का यही मांग है, बांग्लादेश की माटी में हमारी हिंदू के खिलाफ नाराबाजी हो रहा है। शेख हसीना जी का पिता का नाम हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम का साथ हमारा करोड़ ऑफ हिंदू का सेंटीमेंट है। वह अपने देश का इश्यू में हम लोग का कोई टिप्पणी नहीं है, वो देश का अंदरूनी मामला है। जब बीजेपी तो यार गवर्नमेंट ने डिप्लॉय किया, बीजेपी का पास आया मोदी का संतान सीमांत पर वापस चला जाओ। हमारा देश का प्रधानमंत्री का अपमान करने का अधिकार किसी को नहीं है। ये लोग स्लोगन दे रहा है भारत जिसका मामा बाड़ी वो बांग्लादेश छोड़ो जल्दी जल्दी ताड़ाताड़ी। ये सब स्लोगन सीधा सीधा खास करके हमारी सनातन हिंदू जनता को और जो हमारा नरेंद्र मोदी जी को हम लोग सपोर्टर है, हमारी देश के प्रधानमंत्री का गरिमा के ऊपर आघात है। इसलिए हम लोग आया था, एक सीडी दिया है, डॉक्यूमेंटरी इलेक्ट्रॉनिक डिवाइस,
वो लोग को आइडेंटिफाई करके वो देश का जो कानून है, बांग्लादेश का अंदरूनी जो कानून है, वो कानून के अंदर एक्शन होना चाहिए। ये हमारी रिक्वेस्ट था, रिक्वेस्ट किया। শুভেন্দু এটা বাংলা যে আজকে ভারতীয় জনতা পার্টির 20 জন বিধায়ক পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত। আমরা পররাষ্ট্র বিষয়ক বিষয় নয়, বাঙালি এবং হিন্দু বিষয়ক বিষয়। আমরা সবাই হিন্দু বিধায়ক। আমরা সম্প্রতি বাংলাদেশে কিছু ভিডিও ক্লিপিং, স্লোগানের ভাষা এবং কিছু জামাত, রাজাকার এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কিছু বিষয় আমরা সবাই দেখেছি। আমরা উদ্বিগ্ন। আমরা গত শনিবার ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মেল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে। তিনি আমাদেরকে রেসপন্ড করেন এবং আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেন। এমএলএদের নামের তালিকা একটা চান, আমরা সেটা দিয়ে দিই। এই রাস্তায় ব্যারিকেড থাকে না। এখানে মমতার পুলিশ যারা জুতো মোজা খুলে কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে নোংরা ফেলার ভেটে প্রসাদ বিতরণের কাজে থাকেন, সেই মমতার পুলিশ এখানে প্রথমে আমাদের আটকায় এবং এটা হচ্ছে লিখিত পারমিশন। এটা জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করি। আর মমতার চাকর এই যে পুলিশগুলো এখানে এই কাজ করেছে, আমি প্রপার অ্যাকশন নেব এবং কলকাতা পুলিশ এর আগে বিনীত গোয়েলকে শিক্ষা দিয়েছি। রাজভবনে আমার সঙ্গে অসভ্যতামি করেছিল। এখানে আজকে যারা অসভ্যতামি করেছে তাদেরকেও কি করে শিক্ষা দিতে হয় আমরা জানি। আইনের মধ্যে দাঁড়িয়ে সে শিক্ষা আমি তাদের দেব। हमारी स्वतंत्रता संग्रामी खुदीराम बोस से लेकर सब गीता को हाथ में पकड़ते हुए संग्राम में उतरता। बंगाल में हिंदू विरोधी सरकार को उखाड़ फेंकने के लिए हम लोग गीता हाथ में लेकर ही लड़ाई चलते हैं। টলিপাড়ার অচল অবস্থা নিয়ে কিছু বলবেন? টলি শুভেন্দু অধিকারী নিজে এই মুহূর্তে সেই ছবি সরাসরি হুমকির পরিস্থিতি, রীতিমতো হুমকির পরিস্থিতি দেখা গিয়েছে। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা, পুলিশের তরফে বাধা দেওয়া হয়েছে, সামগ্রিকভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিরোধী দলনেতা এবং বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তিনি এসে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে নিয়ে যাচ্ছেন ভেতরে। সেই ছবি আমার অফিসারের ভিডিওটা লাগবে, চলুন ওই যে শুভেন্দু বাবুকে মারতে আসছিল যে অফিসার, শুভেন্দু বাবুকে আমার গালাগাল দিয়েছে।
ডেপুটি হাই কমিশনার এসে নিয়ে গেল আমাদের মমতার পুলিশ কেন আটকাচ্ছে? আটকাচ্ছে কেন ও জানে, আর মমতা ওনারা ডেকেছেন আমাদের 5টার সময়। আপনারা কি অভিযোগ করবেন? কাকে অভিযোগ করবেন? ডেপুটি হাই কমিশনার থ্যাংক ইউ, শেখ হাসিনা গভর্নমেন্টকে থ্যাংক ইউ। বেরিয়ে দাদা কি হয়েছে? এই রাস্তায় কোনোদিন বেড়া থাকেনি। আমাদের ডেপুটি হাই কমিশনার 5টায় টাইম দিয়েছে, ওনারা কলকাতা পুলিশ এখানে রাস্তা আটকাচ্ছে। কেন, কিছু কারণ বলছেন? ওরা জিজ্ঞেস করবে, বলছে পারমিশনের কাগজ দেখ। শুভেন্দুবাবু, আপনাকে ঢুকতে দেওয়া হলো না? না না, ঢুকতে দেওয়া ও দিয়ে আর কে, যে বাড়ির মালিক সেটা গেছে ও দিয়ে এখানে আটকানো হলো কেন? সামনে ব্যারিকেড দিয়ে আটকানো হলো। পুলিশকে জিজ্ঞেস করবে। বুম কোথায়?